নমস্কার, আপনারা দেখছেন আরএন টিভি বাংলা। এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি বারুইপুরের ইউথ ক্লাব, নামকরণ, খুবই নামকরণ একটি ক্লাব এবং পুজো। আজকে আমি সরাসরি চলে যাব দাদার কাছে যে এবছরের কী ভাবনা, এত সুন্দর একটা আলোকসজ্জা, তার সাথে মায়ের 500 ভরি সোনার গয়না দিয়ে মাকে সাজানো। আমরা প্রতি বছরই কোনো না কোনো নতুনভাবে মাকে দেখে থাকি, এবছরের ভাবনা একটু অন্যরকম দেখলাম। দেখুন, প্রত্যেক বছরই আমরা শারদোৎসবে দেবী দুর্গাকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সাজিয়ে তুলি। একদম বারুইপুর কেন দক্ষিণ 24 পরগনা সবথেকে সেরা পুজো আমরা মনে করি যে পদ্মপুকুর ইউথ ক্লাবের দুর্গাপুজো। তাতে করে 2025 সালে আমাদের এবছরের থিম পরম্পরা। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরে একদম বাংলার মাটির শিল্পীদেরকে নিয়ে আমরা আমাদের প্যান্ডেল এবছর ফুটিয়ে তুলেছি। প্রতি বছরের মতো এবছরও কোনো নতুন একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা মানে এই যে শিল্পীদেরকে তো কোন জিনিস আমরা জানাই, অবশ্যই তাদের না থাকলে আমরা এই জিনিসগুলোকে দেখতে পেতাম না। শিল্পীদের উদ্দেশ্যে কী বলবেন? শিল্পীর উদ্দেশ্যে একই কথাই বলবো, শিল্পী প্রত্যেক বছরই আমাদের ভালো ভালো থিম আমাদের রিপ্রেজেন্ট করে, এবছরও করেছে। আশা করি আগামী দিনে আমাদেরকে আরও বেটার থিম আমাদেরকে রিপ্রেজেন্ট করবে। যে আকর্ষণীয় একটা ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা হচ্ছে 500 ভরি সোনা দিয়ে মাকে সাজানো, এই বিষয়টা আমরা এর আগেও মাকে সোনা দিয়ে সাজিয়েছি। আমরা মনে করি আমাদের বাড়ির নারীরা যেমন সোনার গহনা সুসজ্জিত হয়, আমাদের মাও 4টে দিন আমাদের কাছে থাকে, তাকে আমরা যথারীতিভাবে যোগ্য বেতেই সোনা দিয়ে সাজিয়ে করে রূপ দিয়ে মায়ের রূপ দিয়েছি। এর আগেও আমরা দিয়েছি, এবছর আমরা 500 ভরি সোনার গয়নায় মাকে সজ্জিত করেছি। মাকে কি এবছর আমরা বিসর্জনের দিনকে বিসর্জন পাবো নাকি তার আমাদের 4 তারিখে নর্মালি যে সরকারি যে বিসর্জন, সেই ডেটে বিসর্জন হবে। আমাদের আদি ঠাকুর বিসর্জন হবে, কিন্তু মূল যে মণ্ডপের যে প্রতিমা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে কার্নিভাল কলকাতার রেড রোডে হয়, সেই রেড রোডে আমাদের এই প্রতিমা আপনারা সবাই দেখতে পাবেন। স্বর্ণদীপ দাস, আমি সাধারণ সম্পাদক, পদ্মপুর উত্তর।